হ্যালো বন্ধুরা, এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ, নাশপাতি, কুল, রসুন। এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে পাখিটির নাম কি হবে গেস করতে হবে। যদি তোমরা পাখিটির নাম গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও। নাশপাতি থেকে নিয়ে নেব তালবস্য, কুল থেকে নিয়ে নেব কয়েরস্যু, রসুন থেকে নিয়ে নেব দন্তন্য। তাহলে এখানে পাখিটির নাম হবে শকুন। এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এরপরে পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে আইসক্রিমের নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে। যদি তোমরা আইসক্রিমের নামটি গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাও। প্রথমে আছে চক প্লাস 12, তাহলে এখানে আইসক্রিমের নামটি হবে চকোবার। এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ, পুঁটি মাছ, দিয়া, আনারস। এরপরে এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে সবজিটির নাম কি হবে গেস করতে হবে। যদি তোমরা সবজিটির নাম গেস করতে পারো তাহলে ঝটপট কমেন্ট করো। পুঁটি মাছ থেকে নিয়ে নেব পয়রস্যু, দিয়া থেকে নিয়ে নেব দয়ে রশ্মি, আনারস থেকে নিয়ে নেব দন্তন্বয়ে আকার। তাহলে এখানে সবজিটির নাম হবে পুদিনা। এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এরপরে ওই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে আপেলটি কত নম্বর গেট দিকে গেলে তোমরা নিতে পারবে। যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট করো। তো বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? যারা যারা পেরেছো খুবই ভালো, কিন্তু যারা না পেরেছো তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি। এইখানে 4 নম্বর গেট দিকে গেলে তোমরা আপেলটি নিতে পারবে। এখানে তোমরা স্ক্রিনে দুইটি ছবি দেখতে পাচ্ছ। এরপর পাশাপাশি এই দুইটি ছবিকে মিলিয়ে ছেলেটির নামটি কি হবে তোমাদেরকে গেস করতে হবে। যদি তোমরা ছেলেটির নাম গেস করতে পারো তাহলে অবশ্যই কমেন্ট করো। প্রথমে রয়েছে কি, তারপরে রান, তাহলে এখানে ছেলেটির নাম হবে কিরণ। এখানে তোমরা স্ক্রিনে তিনটি ছবি দেখতে পাচ্ছ, নাশপাতি, বেগুন, আদা। এরপর এই তিনটি ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে তোমাদেরকে ফলের নামটি কি হবে গেস করতে হবে। যদি তোমরা ফলের নামটি গেস করতে পারো তাহলে কমেন্ট বক্সে লিখে জানাও। নাশপাতি থেকে নিয়ে নেব দন্তস্য, বেগুন থেকে নিয়ে নেব বয়ে একার, আদা থেকে নিয়ে নেব দয়া আকার। তাহলে এখানে ফলের নামটি হবে সবেদা। এখানে তোমরা স্ক্রিনে একটি ছবি দেখতে পাচ্ছ। এরপরে এই ছবিটিকে ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এই দুইজনের মধ্যে কে ছবিটি এঁকেছে, এ নাকি বি? এই দুইজনের মধ্যে এখানে এ নম্বর ছেলেটি ছবিটি এঁকেছে, কারণ তোমরা যদি ভালো করে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে ছবিটির কালারের সাথে এ নম্বর ছেলেটির প্লেটের কালারগুলি মিলে যাচ্ছে। এখানে তোমরা স্ক্রিনে কিছু ইমোজি দেখতে পাচ্ছ। এরপরে এই ইমোজিটি ভালো করে দেখে তোমরা কি বলতে পারবে এইখানের মধ্যে কোন ইমোজিটি আলাদা। যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি সবার আগে কমেন্ট করে দাও। এইখানের মধ্যে এই ইমোজিটি ছিল আলাদা। একটি সুপারমার্কেটের মালিক মিস্টার জেমস গত কয়েক মাসে ডাকাতির
3টি ঘটনা রিপোর্ট করেছেন। চুরির তদন্তে গোয়েন্দা মেহুলকে ডেকে আনা হয়। মেহুল ওই দিনের সিসিটিভি ফুটেজ চেয়েছে। 5ই জুন, 7ই জুন, 10ই জুন। এই ফুটেজগুলি দেখে মেহুল 3 জন সন্দেহভাজনকে শনাক্ত করে। তো বন্ধুরা, এই 3 জনের দিকে তাকিয়ে তোমরা কি বলতে পারবে এই 3 জনের মধ্যে চোর কে? এ, বি নাকি সি? যদি তোমরা বলতে পারো তাহলে উত্তরটি ঝটপট কমেন্ট করো, কারণ আমি ভিডিওর লাস্টে চেক করব তোমাদের মধ্যে কে কয়টি প্রশ্নের উত্তর দিতে পেরেছো। তো বন্ধুরা, তোমরা কি উত্তরটি পারলে? যারা যারা পেরেছো খুবই ভালো, কিন্তু যারা না পেরেছো তাদেরকে উত্তরটি আমি বলে দিচ্ছি। এদের মধ্যে বি নম্বর ছেলেটি হচ্ছে চোর, কারণ তোমরা যদি 3টি ফুটেজ ভালো করে লক্ষ্য করে থাকো তাহলে দেখতে পাবে যে 5ই জুন ডান পায়ে, 7ই এবং 10ই জুন বাঁ পায়ে প্লাস্টার রয়েছে। এটা কি করে সম্ভব? অতএব সে চোর। এখানে তোমরা স্ক্রিনে 2টি ছবি দেখতে পাচ্ছ। এরপর পাশাপাশি এই 2টি ছবিকে মিলিয়ে মেয়েটির নাম কি হবে তোমাদেরকে গেস করতে হবে। যদি তোমরা মেয়েটির নাম গেস করতে পারো তাহলে উত্তরটি কমেন্ট বক্সে লিখে জানাও। প্রথমে আছে গুণ প্লাস গুণ, তাহলে এখানে মেয়েটির নাম হবে গুনগুন। ভিডিওটি ভালো লাগলে লাইক করে শেয়ার করে দিন, সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।